আর যারা অনেক পড়ে তাদের জন্য তাদের একটা প্রশ্ন আছে, আমি আর পারি না, আমি আর চলছে না, সময় চলে না। এখন দেখো তোমার জন্য মোটিভেশন হচ্ছে তোমার টেবিলে একটা বাক্য লিখে রাখো যে এই যে তুমি লিখো যে আমি ক্লান্ত, আমি কি ক্লান্ত, তবে আমি বিশ্রাম চাই না। আমি ক্লান্ত তবে আমি কি চাই না, তবে আমি বিশ্রাম চাই না, তবে আমি বিশ্রাম চাই না। এরপরে লিখো আমি দুর্বল, তবে আমি পরাজয় মানি না, এই দুইটা কথা তুমি লিখে রাখো যে আমি ক্লান্ত তবে আমি বিশ্রাম নেই। কেন বিশ্রাম নেবো? আমার আরেকটু পথ আর 20 দিন আর পরীক্ষার 1 মাস, এই দিনগুলো আমি আরেকটু পরিশ্রম করে যাবো। এরপর বলো যে আমি দুর্বল হতে পারো, আমার শক্তি করার আগে হয়তো অনেক কম পারি, কিন্তু আমি পরাজয় মানি না। আমি পরাজয় মানবো না, আমি জয় হয়েই যাবো, আমি জয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। ওই বদরের প্রান্ত মুসলিমদের মতো আমি সংখ্যায় কম হতে পারি, আমি দুর্বল হতে পারি, কিন্তু আমার ইমানের শক্তি, আমার দৃঢ় ইচ্ছা কিন্তু কম নয়। এই জন্য আমি ক্লান্ত, আমি কি মানি, আমি বিশ্রাম চাই না, আমি দুর্বল তবে আমি পরাজয় মানি, আমি জয় হবই হবো ইনশাআল্লাহ। এই কথাগুলো লিখে রাখো। এই কথাগুলো যদি তুমি লিখে তুমি তোমার লাইফে যদি কাজে আনতে পারো, তাহলে তুমি ইনশাআল্লাহ কি করা যায়, আশা করা যায় অনেক ভালো কিছু তোমার জন্য আশা করতেছে। এই জন্য ভাই আরেকটা কথা, আর যদি অনেক বেশি ক্লান্তি লাগে, অনেক বেশি মন খারাপ লাগে, অনেক বেশি ভয় লাগে, তখন তুমি এবার নামাজ পড়ো, সিজদায় গিয়ে আল্লাহ একটা সিজদায় যে রবকে মন খুলে বলে আল্লাহ আমি তো ক্লান্ত, আমি আর পারতেছি না, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। বলো তুমি আল্লাহ আমি কি করেছি, আমি ক্লান্ত, আমাকে করার জন্য আমাকে কি করে সাহায্য করো। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করবে। আরেকটা দোয়া করতে পারো যে মুসা বলেছিলেন যে যখন মুসা যখন এই যে ফেরাউনের বাবুর্চিকে মানা করেছিল, একটা গাছের নিচে আশ্রয় করে তোমরা জানো, সেই সময় যে মুসা বলেছিলেন যে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিনাল ফাকির, এই হে আল্লাহ তোমার পক্ষ থেকে যেটা কল্যাণ আমার জন্য আসবে সেটার জন্য আমি ফকির হয়ে বসে আছি। এই দোয়া তুমি আল্লাহর কাছে করো। মুসা আলাইহিস সালাম অনেক কিছু পেয়েছিলেন, তিনি আবাস হাসিল পেয়েছিলেন, সুন্দর স্ত্রী পেয়েছিলেন, তারপরে তিনি কি পেয়েছিলেন, মানে কাজ করার মতো কর্মক্ষেত্র পেয়েছিলেন। একটা দোয়া করার কারণে মুসা আলাইহিস সালামকে আল্লাহ যদি সুযোগ দিতে পারে, তোমাকে কেন আল্লাহ দেবে না? যে একটা তোমাকে আল্লাহ একটা জিনিস কেন সুস্থতার সাথে পরীক্ষা দেখতে পারবে, যা অবশ্যই আল্লাহ তোমাকে দেবে। এখন আমরা মুসলিম সমাজ দুটো কাজ, একটা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা, আর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করার জন্য আল্লাহর কাছে আমরা ছেড়ে দেবো, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমার জন্য ভালো কিছু আসতেছে ইনশাআল্লাহ। তাহলে এই জন্য এভাবে আমরা গুছালোভাবে আসলে যেটা করি সেটা গুছালো করতে হবে। এখন তুমি অন্ধকারে যে হাঁটার মতো করলা, সারাদিন পরিশ্রম করতে ওয়েটা তুমি জানো, প্রপার ওয়েতে না করলে তুমি পরিশ্রম করতে পারে, এগুলো কাজে আসবে। এই জন্য যেটা যেভাবে করলে তুমি সামনে গুছালোভাবে নিতে হবে, এভাবে তুমি কি করো, নিজেকে গুছিয়ে নাও। কারণ এখন যদি গুছিয়ে নিতে না পারো, তাহলে তুমি সবচেয়ে খারাপ অবস্থা তোমার করবে, ঠিক আছে? এই জন্য যাই পড়ো গুছানো হবে না, ইনশাআল্লাহ আশা করা যায় ভালো কিছু করতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ। যার যতটুকু পারো সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করো, চালিয়ে যাও, বাকিটা আল্লাহ হাতে ছেড়ে দাও, ইনশাআল্লাহ বিজয় তোমারই। সবার জন্য শুভকামনা, সবাই আমার জন্য দোয়া করবো, সবাই সবার জন্য দোয়া করবো আমরা। আর যে যতটুকু পারি, তাকে যতটুকু পারি সাহায্য করবো, একজন নজরের পাশাপাশি ক্লান্তি করে সবাই আসলে ডিপ্রেশন আসলে বলছি বেশি আল্লাহকে বলতে হবে, বেশি দোয়া করতে হবে। আর এই যে ডিপ্রেশন দূর করার মতো হচ্ছে তার আব্বু আমাকে বলে যাও আল্লাহ হাত তুলে দিয়ে দোয়া করে দেবে, এরকম আব্বু আমাকে বলো। তাহলে দেখা গেছে আব্বু আম্মু হচ্ছে মেয়ের শান্তি ট্যাবলেট, এই যে অশান্তি লাগে আল্লাহর কাছে বলতে হবে, দিতে হচ্ছে